এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে না, রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে। তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি আমি। এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন? মাশাআল্লাহ, ভালো লাগছে, উঠছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে, ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর, 1.5 বছর, 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, ওযু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজা খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করেন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমি। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? 5 বছর ঘুমিয়ে আছেন আপনি, উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে? আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তার আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি,
একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই। একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া বলছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেন। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। আরেকটা দেখলেন যে এক ব্যক্তি রক্তের নদী বলেছে, হ্যাঁ রক্তের নদীতে সাঁতার, এটা একটা বলেছে, একটা হচ্ছে পাথর খাওয়া। আরো একটা শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সুদের কারণে। এই মুহূর্তে বলে গেছে তিনটা পাপ। হ্যাঁ না ও মনে পড়েছে, শুকরিয়া আল্লাহ, শুকরিয়া। 3 নম্বরটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। 10 নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাবো না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? আখিরুজ্জামানের হাদিস স্টাডিগুলো পড়তে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কতজন? তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে না? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুসরণে ইনশাআল্লাহ, এবং তার হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি দাঁড়িয়ে, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় দেবা, এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবেন, এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে। ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন সে, সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে। নেকড়ে কি করে? বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে, নেকড়ে বকরিকে খাবে না। এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে। তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ওই মানুষগুলো, ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দিবেন। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বুঝাই, মানে আগামী কালই কিয়ামত না, মানে কাল মানে কি, সময় তো কিছু বাকি
আচ্ছা, এটা আপনাকে সতর্ক করার জন্য বলা হয়। এখন আসুন, ওহি বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা, সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? আছে। এখন তো আবার নতুন ক্যাচালের তো শেষ নাই, হাদিস নাই বলছে, অনেকে বলছে কি হাদিস নাই। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস তো করতে পারবেন না, একটা কাজই ওযুই করতে পারবেন না। হ্যাঁ, ওযু বলছেন যে 4টা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি, নামাজ কেমন করে পড়বেন, নামাজের বিভিন্ন আহকাম আরকানগুলো কেমন করে পাবেন। তো এগুলো বিতার্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নাহর বাইরে ইসলামের, এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে। এই তো, তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা। এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক জ্ঞান ওহীর মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই ওহী আমরা এখন শেষ ওহীটা কি পেয়েছি? কোরআন এবং হাদিস। এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে, এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহর নবী তার সাহাবীদের সাথে থেকে, তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে ওযু করতে হয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা? তাহলে আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি কিতাব, আমরা পাচ্ছি ওস্তাদ, আমরা পাচ্ছি ছাত্র। 4টা জিনিস তো পেয়ে গেলেন। এখন লাগে আপনার মুজাহাদা, মানে কি করা, প্রচেষ্টা চালানো। এখন সাহাবীরা কি একদিনে জ্ঞান শিখে ফেলেছেন, না দীর্ঘদিন লেগেছিলেন? তাহলে একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে, টিচারের সাথে থাকতে হবে, একটা সিস্টেম লাগবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায়ে কেরাম এরকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ করেছে। স্কুল কলেজ যদিও বা একটু সেগুলার শব্দ শোনায়, কিন্তু সব স্কুল তো আর খারাপ নয়, সব স্কুল খারাপ। ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে। এখন সাহাবীদের যুগ তো এখন নাই, আছে? আমরা কি সাহাবী থেকে পাচ্ছি না। সাহাবীদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন, আমরা কি ইমামদেরকেও পাচ্ছি? ইমামদের পর মুহাদ্দিসদের যুগ এসেছে, আমরা কি তাদেরকেও পেয়েছি? এখন আমরা কাদেরকে পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে। কাদেরকে পেয়েছে? তাহলে আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, নবী নাই, সাহাবী নাই, ইমাম কেউ নাই। আমাদের সামনে কারা আছেন? আলেম ওলামা আছেন। আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে আপনাকে মাসলা মাসাইল, ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন, আপনি সেটা ফলো করবেন। এই তো, এর বাইরে কি কোনো অপশন আছে? এখন আমি যদি বলি না, আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না, আমি ইমামদেরকেও নিব না, মুহাদ্দিসদের কাউকে নিব না, আমি খালি কোরআন সুন্নাহর বইপত্র করব, সরাসরি নবীকে ফলো করব, আমি সরাসরি নবীকে ফলো করব, আমার কোনো মাধ্যমের দরকার নাই। তার মানে ব্যাপারটা এরকম যে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই, আমার টিচারের দরকার নাই, আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন, পড়বো, ডাক্তার হয়ে যাব। অতএব আপনাকে অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামকে তো লাগবে। ওলামায়ে কেরামের সামনে যাবেন, তাদের কাছে বইপত্র পড়বেন, উসুলগুলো শিখবেন, আকীদা শিখবেন, তারপরে হাদিসের কিতাবগুলো মোতালা করবেন, আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যাবে। এই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে? এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক? এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দ্বীনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে। কিন্তু এখন সমস্যা কাটতে হচ্ছে, সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর, আগায় নাই। এখন কি ঘোড়ায় চড়ার যুগ? এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ? এখন তো মিসাইলের যুগ। কিসের যুগ? তথ্য প্রযুক্তি, ডেটা, ইন্টারনেট সেকশন, হ্যাঁ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। এখন তো অন্যরকম যুগ। এই যুগেতে 1 সেকেন্ডে যা করা যায়, আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত, তাই না? 1 মুহূর্তের মতো অনেক কিছু করা যায়, যেটা আগে সম্ভব ছিল না। এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো? বুঝতে পারছেন না? মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল, এখন আধুনিক সিস্টেম এসেছে, আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন। নেবেন কিনা আপনি? অবশ্যই নিব। বুদ্ধিমান হলে কি অবশ্যই নিব, যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না, কিন্তু উপকারী হলে নিব কিনা। এই জন্য আমি বলি আমার পক্ষ থেকে, আমার নাসিহা, আমার পরামর্শটা, আমার মত,
সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে। আপনার মত ডিফারেন্ট হতে পারে, আপনি আপনার মত নিয়ে কবরে যান, আমি আমার মত নিয়ে কবরে যাচ্ছি, কোনো সমস্যা নেই। আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আমরা অর্জন করি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে। যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করা। আর সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মাহ? তো কোরআন সুন্নাহর সব উসুল ঠিক থাকছে, আমাদের সব যা আমরা আকীদা রাখি, আমরা যে মাযহাব ফলো করি, যে মানহাজ ফলো করি, সব ঠিক থাকছে, কিন্তু উপকারী যে বিদ্যাগুলা, যেমন ম্যাথামেটিক্স, যেমন সায়েন্স,